Good morning. Good morning and welcome back to my channel. প্রায় এক বছর পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এবারে একটা আনপ্ল্যান্ড ট্রিপ। আমরা সব আবার আগের বছর গিয়েছিলাম সেই দার্জিলিং। এবারে দেখা যাক কোথায় যাওয়া হয় এক বছর পর, প্রায় তো এক বছরই। আমাদের ফুল লাগেজ লোড হয়ে গেছে, আর এবারে আমাদের সাথে যাবে আরেকজন মেম্বার যে সোদপুর থেকে আসছে। এটা হচ্ছে আমাদের একদম লাস্ট মোমেন্ট প্ল্যান। প্রায় আমরা 1 ঘন্টার মধ্যে এই পুরো প্ল্যানটা বানিয়েছি। কোথাও একটা যাবো ঠিক ছিল, আর সৌভিক মানে যে সোদপুর থেকে আসছে সে যাবে ঠিক ছিল না। তাকে আমি জাস্ট 1 ঘন্টা আগে বলেছি ও আসছে গাড়ি নিয়ে। এই গাড়িটা তো গ্যারেজে থাকে, আমরা যাবো। এই গাড়িটাকে গ্যারেজ থেকে বার করেছি, ও গাড়িটা ঢুকিয়ে দেবো, তারপর আমরা সোজা রওনা দেবো টুয়ার্ডস কোথায় জানি না, রাস্তায় দেখা হচ্ছে। হ্যাঁ, না ঢুকলে অন্য সিন করতে হবে, অন্যভাবে অ্যাডজাস্ট করতে হবে। শক্ত কিছু আছে নাকি? ম্যাক ট্যাক নেই তো? চলো বেরোচ্ছি। টাইম কত এখন? 12:56। গাড়ি আবার টপ আপ হয়ে গেছে। চলো আজকের এপিসোডের রুটের ব্যাপারটা বলে দিই। আমরা কাকিনাড়া থেকে সোজা যাব কৃষ্ণনগর থেকে মালদা হয়ে রায়গঞ্জ, ডালখোলা, কিষানগঞ্জ হয়ে সোজা শিলিগুড়ি। কিন্তু এবার একটু অন্য জায়গা। আমরা শিলিগুড়ি থেকে সোজা নেব কার্শিয়াংয়ের রোড। কার্শিয়াং থেকে ঘুম থেকে লেফট টার্ন নিয়ে লেপচা জগৎ। আর আজকের ভিডিওটা লেপচা জগতের স্টে অবধি হবে। তাড়াতাড়ি এসছি। আমরা এখন কোথায়? ভালোই টাইম হয়ে গেছে, 3:24। এখানে কি করে তাই তো মনে হয় বাদিকে যাওয়ার পথে। হ্যাঁ, কৃষ্ণনগর ঢুকলাম আমরা। এখনো দেখাচ্ছে 9 ঘন্টা 38 মিনিট। একদিকে রাত বাড়তে থাকলো, আরেকদিকে ফগ, আর সাথে টাইমটাও। ফারাক্কা এখনো 24 কিলোমিটার। 24 কিলোমিটার বাকি ফারাক্কা। ম্যাপে দেখে মনে হচ্ছে সামনেই একদম। এখন
ঘড়িতে বাজে 8:26। এখন আমরা আবার অটো কাট করছি। এটা কোন জায়গা? হ্যাঁ, ইটাহারে এসে পৌঁছালাম। দেখা যাক কত হয়। ফগটা দেখছো? সারা রাস্তা মোটামুটি সারা রাত থেকে এরকমই ফগ। রাত 2টোর সময় লাস্ট পেয়েছি আমরা ক্লিয়ার ওয়েদার। তারপরে থেকে পুরোটাই মানে পুরো রাস্তাটাই এরকমই। কখন পৌঁছাবো কোনো ঠিক নেই, দেখা যাক। আমরা শিলিগুড়ি থেকে আর 25 কিলোমিটার দূরে আছি। এখন টাইম হয়েছে 11:35। এই ছোটো একটা হোটেল ছিল, এখানে এসে দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। এখান থেকে মোটামুটি 4 ঘন্টার ডিস্টেন্স দেখাচ্ছে। দেখা যাক এখন কতক্ষণ লাগে। রাস্তায় তো ফগের জন্য প্রচুর দেরি হয়ে গেছে, প্রায় মিনিমাম কিছু না হলেও 3 ঘন্টা তো মিনিমাম লেট হয়েছে ফগের জন্য শুধুমাত্র। চলো দেখা হচ্ছে রাস্তায়। এখান থেকে আর শিলিগুড়ি হচ্ছে 40 কিলোমিটার, বুঝলি? 1 ঘন্টা দেখাচ্ছে। দূরে দেখা যাচ্ছে চা বাগান। এখান থেকেই প্রায় ওই উঁচু নিচু ব্যাপারটা শুরু হয়ে গেছে। কিছু জায়গা উঁচু, কিছু জায়গা নিচু। আর মাত্র 65 কিলোমিটার বাকি লেপচা জগৎ ঢুকতে। টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 26 মিনিট লাগবে। আমাদের শিলিগুড়িতে এমনিই একটা কাজ ছিল, আর যখন এদিকে আসাই হয়েছে প্লাস সৌভিকও আছে, তো ভাবলাম কাজটা মিটিয়েই নি, যার জন্য একটুখানি দেরি হলো। কিছুক্ষণ পরেই দেখতে পেলাম সেই দৃশ্য, যে দৃশ্য দেখার জন্য এত দূর আসা। যাই বলো বস, পাহাড়ে উঠে যাওয়ার পরে তো একরকম, কিন্তু এই সমতল থেকে দূরে পাহাড় দেখার যে ভিউটা আর যে ফিলটা জাস্ট আলাদাই। দূরে দেখা যাচ্ছে কার্শিয়ং শহর। ঘুম থেকে লেফট টার্ন নিতেই শুরু হয়ে গেল ঘন পাইন জঙ্গল, আর কিছুক্ষণ পরেই দেখলাম আমরা লেপচা জগৎ চলে এসেছি। আর গাড়ি থামতেই স্নোফল গাইস,
কি বলো, স্নোফল হচ্ছে তো? হ্যাঁ, বলো। আমরা হোমস্টেতে এখন চেক ইন করলাম। ওইখানে গাড়ি রাখা আছে, ওই যে সুমোটা দেখা যাচ্ছে ওটা সামনেই আছে। আর এই হচ্ছে আমাদের রুম। আমাদের রুমের নাম হচ্ছে অ্যাটলাস। এই হচ্ছে রুম। কই সর্বনাশ, এটা কি পেন্টিং না রে? এটা প্রিন্ট। হ্যাঁ, ডাবল বেড রয়েছে। হ্যাঁ, আর এই হচ্ছে বাথরুম। বাথরুমটা মোটামুটি বেশি বড় না, চলে যাবে। পুরোটাই উডেন টেক্সচার, সেই ব্যাপার। আর নিচে কার্পেট পাতা। এটা কি রে ভাই? এই ম্যাট্রেসের মধ্যে হিটার নাকি এটা? মোমো খাবি আগে না লাঞ্চ করবি আগে? লাঞ্চটা করে গিয়ে তখন মোমো খাবি। হ্যাঁ, আর আপাতত মোবাইল পড়ছে, এখনো হচ্ছে। এদিকটা দিয়ে ভিউটা দেখো। সুন্দর হোমস্টেটা। এই আমাদের লাঞ্চ। आपका नाम क्या है? दाल, भात, आलूर तरकारी। ऐसा मत बोलिए, बोलिए इधर भी गिरेगा, थोड़ा आगे भी गिरेगा। और आगे ज्यादा दूर भी नहीं, 10 मिनट लगेगा। इधर से क्या दार्जिलिंग दिखाई देता है क्या? अभी तो और ज्यादा है দেখবি মেঘে ভাসতে ভাসতে চলে গেল। আমাদের হোমস্টের সামনেই ঠিক এরকম একটা পাইন জঙ্গল ছিল, আর এই পাইন জঙ্গলটা দিয়েই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে যেতে হয়। এটা হচ্ছে ওই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তাটা না। হাত ফাত পুরো একদম টাইট হয়ে যাচ্ছে, মানে জয়েন্টগুলো নড়ছে না। কেমন অবস্থা?
হোমস্টে আছে। এই পাখরিন হোমস্টের সামনেই আর কি লেপচা জগতের পুরো পার্কিং রয়েছে। এখানে আমাদের গাড়িটা পার্ক করা। এই সামনে থেকেই শুরু, এখান থেকেই শুরু, সব পরপর হোমস্টে রয়েছে। এখানে ছোটোখাটো খাওয়ার দোকানও আছে। এই দোকানটা থেকে খেলাম। আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন টান শুয়ে পড়বো। ইলেকট্রিক ম্যাট্রেস রয়েছে, দুটো করে কম্বল। গুড মর্নিং গাইজ। কালকে রাত্রিরে এত ঠান্ডা ছিল, দেখো কি অবস্থা, বরফ জমে আছে, দেখেছো? পুরো কাঁচে বরফ জমে আছে, দেখো। চলো, আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের সব থেকে কাছের ট্রিপ পার্টনারদের সাথে যে কোনো একজনের কাছে এটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য সাইনিং অফ।